একটা প্রশ্ন করি, পৃথিবীতে একমাত্র কোন দল আছে যারা ১৪৮ রান তাড়া করতে গিয়ে হার্ট অ্যাটাক দেয়? উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই জানি পাকিস্তান। টি-20 ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর প্রথম ম্যাচ। টার্গেট সহজ, উইকেট হাতে, ওভারও হাতে। তবু ম্যাচকে বানিয়ে ফেললো পুরো বলিউড প্লাস কোরিয়ান ড্রামা। আজ পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, যে ম্যাচে পাকিস্তান আবার প্রমাণ করলো ইজি ম্যাচ না রে ভাই, আমরা কঠিন করেই জিতি। হ্যালো 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 বন্ধুরা, স্বাগতম স্পটিক্স বাংলাতে, যেখানে ক্রিকেট মানে নিউজ, নুন, লেবু আর একটু আগুন। টি-20 ওয়ার্ল্ড কাপ ২০২৬ এর প্রথম ম্যাচেই কি নাটক! পাকিস্তান বনাম নেদারল্যান্ড। একদিকে পাকিস্তান মানেই অনিশ্চয়তার প্যাকেট, আর অন্যদিকে নেদারল্যান্ড যা প্রায় বলে দিয়েছিল, আমরা ছোট দল না রে, আমরা ডাচ ওভেন। এই ম্যাচটা পুরোপুরি ছিল থ্রিলার প্লাস কমেডি প্লাস হার্ট অ্যাটাক কম্বো। চলুন শুরু করি এই ক্রিকেটই কাণ্ড কারখানা। কলম্বোর এসএসসি গ্রাউন্ডে টস জিতে প্রথমেই ব্যাটিং নিল নেদারল্যান্ডস। আর পাওয়ার প্লেতেই পাকিস্তানের এমন হাল, পাকিস্তান বলে উঠল যে এটা হচ্ছে কি রে ভাই। ৫০ রানে ২ উইকেট পাওয়ার প্লেতে, আর ১৫ ওভার শেষে ১২৩ রানে ৪ উইকেট। স্কট এডওয়ার্ডস এমন ব্যাটিং করছিলেন যেন মনে হচ্ছে পাকিস্তানের বোলাররা আজ রাতে আর হোটেলে ঘুমোতে পারবে না। ১৭০ প্লাস করে স্বপ্ন দেখা শুরু, আর তখনই বাংলা সিরিয়ালের মতো হঠাৎ ধস। ২ ওভারে ৩ উইকেট, শেষ পর্যন্ত স্কোর ১৪৭ গিয়ে থামল। পাকিস্তানের সোকল প্রিমিয়াম ফাস্ট বোলার সাইন্স আফ্রিদির অফ ডে। প্রথম ২ ওভারেই পিটুনি খেলেন ২৩ রানের, কিন্তু তখন হাজির সালমান মির্জা, নিয়ে নিলেন ৩টে উইকেট। আর স্পিন থ্রিও আবরার নওয়াজ সাদাব এমন বল ঘোরালো যে ব্যাটসম্যানরা গুগল করতে ব্যস্ত এই বলটা কোথায় যাবে। আর হ্যাঁ, সাইম আয়ুব, ভাই তুমি পার্ট টাইমার না, ফুল টাইম সমস্যা। টার্গেট ১৪৮। কাগজে কলমে খুবই সহজ, কিন্তু পাকিস্তানের জন্য কাগজও ভয়ঙ্কর। সাইম আয়ুব ঝড় তুললেন, সাইফজাদা ফারহান ৩১ বলে ৪৭, আর স্কোরবোর্ড ৯৮ রানের ২ উইকেট। দরকার মাত্র ৫০ রান ৫৪ বলে, হাতে আবার ৮টা উইকেট বাকি। ধারাভাষ্যকাররা বলছেন পাকিস্তান তো অলমোস্ট জিতেই গেছে, কিন্তু তখন পাকিস্তান বলল অলমোস্ট, এবার আমরা আসল খেলা দেখাবো। পড়ে গেল ১৬ রানে ৫ উইকেট। স্কোরবোর্ড তখন ১১৪ রানে ৭ উইকেট। পাকিস্তানের ড্রেসিং রুমে তখন অক্সিজেন সিলিন্ডার খুঁজছে সবাই। শেষ ১২ বলে দরকার ২৯ রান। নেদারল্যান্ডস বলছে আমরা এবার ইতিহাস গড়ব। আর তখনই ফাহিম আশরাফ মারলেন উঁচু আকাশে। ক্যাচটা গেল ম্যাক্স ডাউডের হাতে, আর ক্যাচটা পড়ে গেল মাটিতে। এই একটা ক্যাচই পুরো ম্যাচের গুগল ম্যাপটাই বদলে দিল। ফাহিম আশরাফ এরপর যা করলেন, ৬.৬৪, ১ ওভারে মারলেন ২৪ রান। আর শেষ ওভারে ৪ মেরে ম্যাচ জেতালেন। পাকিস্তানের জয় ৩ উইকেটে ১৯ ওভার ৩ বলে। আর ফাহিম আশরাফ ১১ বলে ২৯ রান করে হয়ে গেলেন প্লেয়ার অব দ্য ম্যাচ। আজ নেদারল্যান্ডসের কাছে ম্যাচটা জেতাটা স্বপ্নই রয়ে গেল। ম্যাচের পর নেদারল্যান্ডসের প্লেয়ার ভ্যান মিকেরেন সোজা সাপটা বললেন, পাকিস্তান জেতেনি, আমরাই নিজেদের হারিয়েছি। কথাটা তেঁতো কিন্তু সত্যি। নেদারল্যান্ডস আজকের ম্যাচে প্রমাণ করে দিল তারা আর কোনো আপসেট টিম না, ওরা এখন ফুল কম্পিটিটর। তো বন্ধুরা, এই জয়টা পাকিস্তানের জন্য আত্মবিশ্বাস না ভবিষ্যতের টেনশন? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর ক্রিকেট ভালোবাসলে সাবস্ক্রাইবও করো। আর এমন থ্রিলার নিউজ পেতে বেল আইকনটাও ঠুকে দাও। আমি আবার আসছি আরও ক্রিকেট আর আরও মজা নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে স্পটিক, স্টে বাংলা।